Okay, so hey everyone. So in this video, আমি discuss করব যে how to be a good programmer. This is not about the how to be the top 1% programmer because I'm not. So কিভাবে একটা ভালো প্রোগ্রামার হওয়া যায় এবং প্রোগ্রামে কিভাবে অ্যাকচুয়ালি ইমপ্রুভ করা যায় অ্যান্ড কনসিস্টেন্ট থাকা যায় এই জিনিসগুলো আমি ডিসকাস করবো। এখানে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে যেখানে আমরা অনেক মিস্টেক্স করি, বিশেষ করে বিগিনাররা, অ্যান্ড দ্য এন্ড অফ বিং টায়ার্ড অ্যান্ড ডিমোটিভেটেড, এবং তারা ছেড়ে দেয় কাজটা, মানে প্রোগ্রামিংটা। কিছু ফ্যাক্টর আমাদের একদম শুরু থেকেই যদি আমরা মাইন্ডে রাখি, মাথায় রাখি, এবং ওই অনুযায়ী যদি আমরা আগাইতে থাকি, we will actually be a great programmer. So that should be the goal. You have to be a good programmer. Your goal should not be I have to go to Google, I have to income this figure or that figure. Your only on goal should be I want to be a good programmer who writes good code. So if that is your goal, this video is for you. And I'm not an advanced programmer, but I've been doing it for a pretty long time, so I'm an intermediate programmer, I can say. So yeah, I can give you some tips on that. So yeah, first of all, what mistakes we have been doing for years, mainly beginners, তারা কি করে সেটা হচ্ছে তারা সিনট্যাক্স মুখস্থ করে, তারা কোড মুখস্থ করে, একটা কোর্স শেষ হলে ওইটা আবার রিভাইজ দিতে আসে, মুখস্থ করে সিনট্যাক্স, এবং লিটারালি তারা মনে রাখে যে কেমনে ফর লুপটা লিখতে হয়, কেমনে একটা ফাংশন লিখতে হয়, কেমনে একটা প্রোগ্রামের সলিউশন পারফর্ম করতে হয়। দ্যাট শুড নট বি ইয়োর গোল। কনসেপ্টটা কেমনে কাজ করে, কনসেপ্টটা কোথায় কোথায় কাজ করে, এবং কনসেপ্টটা অ্যাকচুয়ালি কি, আমি কোথায় কোথায় কোন কেসে এটা ইউজ করতে পারবো, এই কনসেপ্টটা যখন আপনি বুঝবেন তখন আপনার এই সিনট্যাক্স না কখনো লাগবে না। সিনট্যাক্স আপনি ভুলে যাবেন। ভাই আজকে ভালো করে সিনট্যাক্স পড়তেছেন, রিভাইজ দিতেছেন, কয়দিন পর ভাই 7-8 দিন পর 10 দিন পর আপনি ভুলে যাবেন যেটা কেমনে লিখে। 7-8 দিন কম বলে ফেলছে, মনে হয় 1-2 মাস পর ভুলে যদি ওটা না করেন, ইউল ফরগেট, কারণ আপনার অনেক কিছু শিখতে হয়। সো ইনস্টেড অফ মেমোরাইজিং দ্য সিনট্যাক্স, যে কেমনে ফর লুপ লিখে, কেমনে ওয়াইল লুপ লিখে, কেমনে ইফ এলস কন্ডিশন লেখে, কেমনে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে কোন কোন সিনট্যাক্স, কোন কোন ফাংশন ইউজ করতে হয়, ইনস্টেড অফ মেমোরাইজিং দ্যাট, focus on the concept. So first thing first, do not memorize programming. So yeah, do not memorize. That's number one. First, understand the concept, and then keep practicing that. একটা কনসেপ্ট যদি শেখা হয়ে যায়, আপনি লিড করে যান, বা একটা প্রজেক্ট প্র্যাকটিস করেন, বা এখান থেকে শিখছেন, ওইটা পারতে নিজের মতো করে এই কনসেপ্টটা কোনো কিছুতে অ্যাপ্লাই করেন, তখন আপনি বুঝবেন যে কনসেপ্টটা অ্যাকচুয়ালি কোথায় ইউজ করা যায়, একটা বেটার ইউজ কেস কি, কনসেপ্টটা ক্যান ইউজ করা যায়, কোথায় কোথায় আমরা ইউজ করতে পারি। সো এইসব হইতেছে অনেক বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্লে করেছে স্টপ মেমোরাইজিং কোড। তারপর সেকেন্ড যে মিস্টেকটা আমরা বেশিরভাগ বিগিনাররা করি, সো উই ফল ইনটু দ্য ট্র্যাপ অফ টিউটোরিয়াল হেল্প। টিউটোরিয়াল হেল্প কি জিনিস? টিউটোরিয়াল হেল্প হইল আপনি কোনো একটা কোর্স শুরু করছেন, ধরেন পাইথনের কোর্স শুরু করছেন, পাইথনের কোর্স শেষ, আপনি এখন বুঝতেছেন যে আমি এখন পাইথন পারি, তখন আপনি আবার আরেকটা কোর্স শুরু করলেন, আরেকটা কোর্স, আপনার কোর্স হয়েই থাকে, বাট যখন অ্যাকচুয়ালি কামের জিনিস আছে যে আমার এই টাস্কটা পারফর্ম করতে হবে, অর্থাৎ আমার এই প্রজেক্টটা বানাইতে হবে, তখন আপনি কিছু পারেন না, তখন আপনি ডিমোটিভেট হয়েছেন যে না আমি কি, তুমি তো কোর্স করলাম, আমি তো এত ঘন্টার কোর্স করলাম, এত মন দিয়ে করলাম, কোর্সের সব ভালো মতো বুঝলাম, তারপর আমি কেন পারি না? বিকজ ইউ আর অনলি ডুইং দ্য কোর্স। কোর্স শুধুমাত্র আপনার 10% কাজটা করে দিবে, এই 10% কাজ দিয়ে তো আপনি বাকি বুঝতে পারবেন না। কোর্সে আপনি জাস্ট থিঙ্ক করতে পারবেন যে জিনিসটা কি, আপনি বুঝতে পারবেন, আপনি দেখে বুঝতে পারবেন, বাট যখন আপনি নিজে থেকে কমপ্লিটলি বাই ইয়োর সেলফ ফ্রম দ্য স্ক্র্যাচ কেমন একটা প্রোগ্রাম ডেভেলপ করতে হয়, কেমন একটা ওয়েবসাইট ডেভেলপ করতে হয়, কেমন একটা অ্যাপ ডেভেলপ করতে হয়, আপনি নিজে যখন একটা করবেন তখন আপনি অনেক চ্যালেঞ্জেস ফেস করবেন, অনেক কিছু তো আঁকতে যাবেন, অনেক কিছু বুঝবেন, আপনার মাথা ফেরে যাবে, বাট ওয়েন ইউ উইল কিপ গোয়িং আপনি অনেক কিছু শিখতে পারবেন, এবং ফাইনাল যখন আপনি বিল্ড করবেন, ওই কোর্সে 10% শিখছেন, বাকি 90% গ্যাপ এখানে পূরণ হয়ে গেছে। সো ডু নট গেট ব্যাক টু ইয়োর কোর্স, always do your own project. So build something by yourself. And number 3, আমাদের হয় কি, ফার্স্টে গেল আমি কনসেপ্ট বুঝলাম, কনসেপ্ট কোথায় কোথায় ইউজ হয় এটা প্র্যাকটিস করলাম, তারপরে কোর্স করার পরে নিজের অনেক কিছু বানাইলাম, তখন অনেক কিছু শিখতে পারলাম। অ্যান্ড নাম্বার 3, এইটা অনেকটা হইতেছে মেন্টাল কাজ, সেটা হইতেছে আমি যখন একটা অ্যাপ বা ওয়েবসাইট বা একটা প্রোগ্রাম বানাতে যাই, উই গেট ফ্রাস্ট্রেটেড যে এত কিছু আমি কেমনে বানাবো। আপনি প্ল্যানও করেন, আপনি স্কেচও করেন জিনিসটা, বাট এত কিছু
আপনার মাইন্ডে যায় না আমি কোনটা থেকে কী করবো, কেমনে করবো, কোনটা থেকে শুরু করবো, কোন দিক থেকে শুরু করবো, আপনি বুঝেন। সো ইউ হ্যাভ টু কাম ইউর মাইন্ড, আপনার মাইন্ডটা শান্ত করতে হবে এবং আপনার থিঙ্ক করতে হবে ওয়ান বাই ওয়ান, ছোটো ছোটো কিছু স্টেপে ব্রেক ডাউন করতে হবে। সো break down the code or tasks into small pieces. For example, আপনি যদি একটু ওয়েবসাইট বানাইতে যান, ওয়েবসাইটে অনেক পেজ থাকবে, অনেক কিছু থাকবে, অনেক ফিচার থাকবে। ইনস্টেড অফ থিঙ্কিং দ্যাট ফার্স্টে আপনার ভাবতে হবে আমি ফার্স্টে কী বানাবো, ন্যাপবার, হ্যাঁ ন্যাপবার বানানো শুরু করি, জাস্ট ফোকাস অন দ্য ন্যাপবার, তারপর হেডার, এমনি পিস বাই পিস আপনি ফোকাস করেন, তারপর দেখবেন যে ইউ উইল অ্যাকচুয়ালি বিল্ড দ্যাট। সো এই প্রবলেমগুলো আমরা ফেস করি, যদি আমরা এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারি এবং এখানে এই মাইন্ডসেটগুলো ফলো করতে পারি, এই টিপসগুলো, তাহলে ইউ উইল অ্যাকচুয়ালি বি এ গ্রেট কোডার। ইউ জাস্ট নিড টু বি কনসিস্টেন্ট। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ।